আগামী বছরের একদম প্রথম অর্ধেই বার্সেলোনার নির্বাচন। বার্সেলোনার নির্বাচন মানে বার্সেলোনা ফুল বডি নির্বাচন, কিন্তু সবার চোখ তো থাকে প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। তো এইবার খুব বিচিত্র একটা নির্বাচন হতে যাচ্ছে, খুব বিচিত্র। সম্ভবত পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো এই ঘটনা ঘটে নাই। সম্ভবত না, আসলেই ঘটে নাই। কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড় এবার বার্সেলোনা নির্বাচনের প্রধান ইস্যু হইতে যাচ্ছেন। বার্সেলোনার এত অর্থনৈতিক সংকট, নতুন স্টেডিয়াম, তারা কি করে আবার ইউরোপে আধিপত্য করবে, এই সব ইস্যু পেছনে পড়ে যাচ্ছে একজন খেলোয়াড়ের কারণে। তিনিও এখন বার্সেলোনায় নাই। তিনি বহু আগে বার্সেলোনা ছাড়ছেন, এখন অন্য জায়গায় ঘরবাড়ি করে ফেলছেন। সেই খেলোয়াড়টার নাম লিওনেল মেসি। খুবই স্বাভাবিক যে 2021 সালের পর থেকে বার্সেলোনায় যে কোনো আলোচনা শুরু হলে ওটা কোনো না কোনোভাবে পানিটা গড়ায় গিয়ে মেসির নামে। কিন্তু এবার নির্বাচনের আগে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কোন প্রার্থী বলতেছে যে আমি নির্বাচিত হলে মেসির স্ট্যাচু বানাবো, কোন প্রার্থী বলতেছে আমি নির্বাচিত হলে মেসিরে ফিরায় আনবো, প্রথম কলটা মেসিকে করব, কোন প্রার্থী বলতেছে যে এইসব কিছুই না, আমি নির্বাচিত হলে মেসি হবে হচ্ছে নাইকের যেরকম মাইকেল জর্ডান, বার্সেলোনা সেরকম লিওনেল মেসি। পুরো ব্র্যান্ডিংটাই হবে মেসিরে নিয়ে, বার্সেলোনার নতুন ব্র্যান্ডিং হবে। বুঝতে পারতেছেন অবস্থাটা? সবার প্রতিশ্রুতির কেন্দ্রে হচ্ছে লিওনেল মেসি। এখন এই জিনিসটা আমরা একটু দেখি যে পৃথিবীর ইতিহাসে এটা কতটা বিরল, এবং আসলে এবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বার্সেলোনায় মেসি কতটা প্রভাব ফেলতে যাচ্ছেন। অন্তত প্রেসিডেন্ট ক্যান্ডিডেট যারা, তারা কতটা ভয় পাচ্ছেন এই মেসি ইস্যুটাকে, সেই জিনিসটা একটু আলোচনা করি। দেখেন, পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে কোনো ক্লাব নির্বাচন এরকম প্রভাবিত হচ্ছে, এটা নিশ্চিতভাবেই কোথাও ঘটে নাই, কোথাও ঘটে নাই। কিন্তু এই বার্সেলোনায় একটু কম হলেও এই লিওনেল মেসিকে নিয়েই গত নির্বাচনেও খুব হইচই ছিল। গত নির্বাচনের আগে থেকে ইনফ্যাক্ট বলা যায় যে মেসি গত বেশ কিছুদিন ধরে 2020 সাল থেকে ওখানকার ওই যে প্রেসিডেন্ট মেকার হয়ে গেছে। মানে মেসি যেদিকে ঝুঁকে পড়ে সেই পক্ষের একটা প্রেসিডেন্ট হয়। ইভেন মেসি ঝুঁকতেও হয় না, যে প্রপারলি মেসির নাম ইউজ করতে পারে, প্রপারলি মেসিকে ইউজ করতে পারে, সে প্রেসিডেন্ট হয়ে যায়। দেখেন, সর্বশেষ বার্তেমুর যে প্রেসিডেন্সিটা গেল, মানে সে পদত্যাগ করতে বাধ্য হলো, সেখানে কিন্তু বাকি সব ইস্যুর চেয়ে মেসি ইস্যুটা বড় হয়ে দাঁড়ালো। হ্যাঁ, ওখানে অর্থনৈতিক যে দুর্নীতি, তারপর ক্লাবকে ঋণে ফেলা, এসব অনেক বড় ইস্যু ছিল। কিন্তু বড় ইস্যু হয়ে দাঁড়ালো মেসির সঙ্গে তার যে বুরো ফ্যাক্স কেলেঙ্কারি। মানে সে মেসি নামে একটা মিথ্যা কথা চালায় দিল, চালায় দেওয়ার পরে মেসি বুরো ফ্যাক্স করে বার্সেলোনাকে জানালো যে না, আমি আর বার্সেলোনায় নাই। এই খবর ছড়ায় পড়ার পর পুরো কাতালান রাজ্যে দাউ দাউ করে আগুনের মতো জ্বলে উঠল। ওরা নিজেরা নিজেরা সদস্যদের সই সংগ্রহ শুরু করলো। একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যের সই হলে যে কোনো চলমান প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়। সেরকম একটা পরিস্থিতি অলরেডি 30,000 সই সম্ভবত কালেক্ট হয়ে গেছিল, যদি আমি ভুল করে না থাকি। এরকম একটা পরিস্থিতি দেখে বার্তামিউ নিজেই পদত্যাগ করে ফেললো, যে আজ বাদে কালকেই কেলেঙ্কারি হবে। ওরা প্রায় নাম্বার ম্যানেজ করে ফেলছে। ইনফ্যাক্ট বার্সেলোনার সব সদস্য তখন মেসিরে কেন চটানো হয়েছে, মেসিরে কেন রাখা যাচ্ছে না, এই কারণে বার্তেমিউরে পারলে মারে। কদিন বাদে বার্সেলোনার আবার নির্বাচন হলো। এই ভিক্টর ফন্ট, এবার যিনি লাপোর্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জার, ভিক্টর ফন্টও কিন্তু নির্বাচন করছিলেন গতবার, এবং লাপোর্তা অনেকদিন পরে আবার ফিরে আসলেন। লাপোর্তা তো সিনে ছিলেনই, মেসির উত্থান লাপোর্তা প্রেসিডেন্সিতেই, কিন্তু আবার লাপোর্তা আসলেন প্রেসিডেন্ট নির্বাচন করতে। এবং লাপোর্তা কি করলেন, লাপোর্তা দিব্যি একটা মেসি গুটি চেলে দিলেন। লাপোর্তা বললেন যে আমি নির্বাচিত হইলে মেসি এখানে থাকবে, কোনো রাখার চেষ্টা করব অমুক তমুক এসব কথা না। ওনার নির্বাচনী প্রচারণা জুড়ে স্লোগান ছিল আমাকে ভোট দেন, আমি মেসিকে রাখার ব্যবস্থা করতেছি। লোকেরা এ কথায় বিশ্বাসও করলো। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, কারণ লাপোর্তার সঙ্গে মেসির আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো। আর মেসিরা যে জেনারেশনটা উঠে আসছে, তাদের যে কোচ মেন্টর, তারা সবাই লাপোর্তার সঙ্গে পার্সোনালি খুব রিলেটেড। আমরা দেখছি ওই সময় নির্বাচনের আগে, 2021 নির্বাচনের আগে বার্সার ওই সেট আপের অনেকেই লাপোর্তার হয়ে নির্বাচনী প্রচারণায়ও অংশ নিছে। যতদূর মনে পড়ে পেপও দু এক জায়গায় লাপোর্তার পক্ষে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছিলেন। পেপ গার্দিওলা, পেপ গার্দিওলা খুব ইনফ্লুয়েন্সিয়াল ফিগার কিন্তু কাতালান এলাকায়, মানে তার কথায় প্রচুর ভোট হয়। জাভি তো সম্ভবত প্রকাশ্যেই প্রচারণা চালাইছিল, এটা যতদূর মনে পড়ে। আসলে অন্য কেউ প্রচারণা চালাক বা না চালাক, লাপোর্তার ওই যে এক বাক্য যে আমি নির্বাচিত হলে মেসি থাকবে, মানুষ সমানে ভোট দিয়ে গেল। সম্ভবত 50%-এর উপরে ভোট পেয়ে লাপোর্তা আবার প্রেসিডেন্ট হইলেন। এটা বার্সেলোনায় বেশ বড় ঘটনা।
সাধারণত বার্সেলোনার ৩-৪ জন ক্যান্ডিডেট থাকলে কোনো একজন ক্যান্ডিডেট 50+ ভোট পেয়ে 50% প্লাস ভোট পেয়ে নির্বাচিত হয় না। ধারণা করা হয় যে মেসি ইস্যুর কারণে লাপোর্তা একচেটিয়া ভোট পেয়েছেন, কিন্তু যেটা হলো আপনারা জানেন যে নির্বাচিত হওয়ার পর লাপোর্তা মেসিকে রাখতে পারলো না। এটা নিয়ে নানা মুনির নানা মত আছে। কেউ মনে করে লাপোর্তা যথেষ্ট এফোর্ট দেয় নাই, সে আসলে লা লিগার সঙ্গে যতটা দিন দরবার করা উচিত ছিল মেসিকে রাখার জন্য তা করে নাই। কেউ মনে করে না, লাপোর্তা আসলেই নিরুপায় ছিল। এই রকম অর্থনৈতিক ক্রাইসিসে মেসিকে আসলে রাখার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, দুইটা যেটাই সত্যি হোক, মূল ব্যাপার বার্সা ভক্তদের কাছে মেসেজটা কি গেছে যে লাপোর্তা বিশ্বাসঘাতক, লাপোর্তা মেসিকে রাখতে পারে নাই। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে সময়টা করোনার সময় ছিল। মেসি ওই সময় কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে চোখ মুছে বার্সেলোনা ছাড়লো। তার ফর্মাল কোনো বিদায়ও হলো না। ফর্মাল বিদায় বলতে অন্য যে কোনো বার্সার ছোটোখাটো লেজেন্ডরাও স্টেডিয়ামে অ্যাটলিস্ট মাইক্রোফোনে দুটো কথা বলে বিদায় নেয়, সবাই তাকে বিদায় দেয়। মেসির সেটাও জুটলো না। ফলে লোকজন ভয়ানক ক্ষুব্ধ হয়ে রয়েছে সেই 2021 থেকে এই পর্যন্ত। লাপোর্তা এর ভিতরে বহুভাবে চেষ্টা করছে, যতভাবে পারা যায় এই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। সে জানে নেক্সট ইলেকশনের আগে মেসি ইস্যুটা যদি কোনোভাবে সেটেল করতে না পারে, তার সম্ভবত 10% ভোট পাওয়া কঠিন হবে। সে এর মধ্যে ধরেন মেসিরে পিএসজি থেকে যখন মেসি মায়ামিতে যায়, তখন মেসি যেন অন্তত একটা সিজন হলেও বার্সেলোনায় খেলে, এই জন্য সে উঠে পড়ে চেষ্টা করছে। তারপরে বার্সেলোনা যখন 125 বছর পূর্তি, খুব চেষ্টা করছে যে মেসিকে চিফ গেস্ট করে ওই সময় একটা আলোড়ন তৈরি করতে। হয় নাই, মেসি কোনো কিছুতেই লাপোর্তার কোনো ইভেন লাপোর্তার ফোনও নাকি সে অ্যাটেন্ড করে না। আমি জানি না এটা সত্যি কিনা। লাপোর্তা কোনোভাবেই মেসিরে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারে নাই, মেসিরে কোনোভাবে তার পক্ষে কোনোভাবে ইউজ করতে পারে নাই। ইভেন লাপোর্তা তার সঙ্গে একটা মিটিংও করতে পারে নাই। সে 2021 থেকে আজকে 2025 পর্যন্ত একটা প্রপার মিটিংও করতে পারে নাই। এখন নির্বাচনের দিনক্ষণ গণায় আসতেছে, সব ঠিক থাকলে আগামী বছর মার্চ এপ্রিল মে এই 3 মাসের মধ্যে কোনো এক সময় বার্সেলোনার নির্বাচন হবে। ওই যেটা বললাম, নির্বাচনে তো মূল ফোকাস হচ্ছে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে। দুটো ক্যান্ডিডেটের নাম আমরা একেবারে সুপার নিশ্চিত। একজন হচ্ছে ভিক্টর ফন্ট, আবার নির্বাচন করতেছেন, ব্যবসায়ী মানুষ এবং বার্সেলোনার দীর্ঘকালের একজন সমর্থক, ডোনার, বার্সেলোনার খুব হিতাকাঙ্ক্ষী মানুষ। গতবার নির্বাচনে 39% বোধহয় ভোট পাইছিলেন, পেয়েও হেরে গেছেন। এবার লাপোর্তা রিইলেকশন করবেন, তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন। এর মাঝখানে আরেক ভদ্রলোক, একজন খুব বড় বিজনেসম্যান এবং স্ট্র্যাটেজিস্ট, উনিও নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। ওই ভদ্রলোকের নাম মার্ক সিরিয়া। এছাড়াও আরো 2-3 জনের নাম আলোচনায় আছে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এই 3 জন মূল প্রতিদ্বন্দ্বী হবে, মানে লাপোর্তা, ভিক্টর ফন্ট আর সিরিয়া। এখন দেখেন, 3 জনেরই যত পরিকল্পনা সব মেসি কেন্দ্রিক। বিশেষ করে লাপোর্তা মানে বিপাকটায় কোথায় পড়ছেন, মেসি বার্সার সঙ্গে ডিটাচমেন্টে ছিল, বার্সেলোনা শহরে হয়তো 2-1 বার যায়, তার বাড়ি আছে যেহেতু, ফলে মেসি ইস্যুটা হয়তো একটু একটু করে স্তীমিত হয়ে যেত। মেসি আবার কি করছে, ইচ্ছা করে করছে কিনা জানি না, যে এই কদিন পরে প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এই সময় না, ইচ্ছা করে না, আমার তো মনে হয় যে আসলে যেহেতু স্পটিফাই নো ক্যাম্পটা নতুন করে তৈরি হয়েছে, ও আসলে ওই মায়া থেকেই বার্সেলোনা স্টেডিয়ামে হঠাৎ গিয়ে হাজির হয়েছে। এন্ড এই হাজির হওয়াটা একাধারে লাপোর্তারে শেষ করে দিছে এবং প্রতিপক্ষরে খুব চাঙ্গা করে ফেলছে। এই হাজির হওয়া এবং এর আফটারম্যাথ, প্রথমত হচ্ছে লাপোর্তা তো তারে বহুবার চেষ্টা করছে এখানে আনার। ইভেন স্পটিফাই নো ক্যাম্পের যে উদ্বোধনী ম্যাচটা বা উদ্বোধনী অনুষ্ঠান যে কোনো একটা, মেসি যেটাতে সম্মতি দেয়, ওখানে একটা গ্রান্ড সেরিমনি করার একটা প্ল্যান লাপোর্তার ছিল, যেখানে মেসি থাকবে চিফ গেস্ট। মেসি রাজি হয় নাই। সে অবস্থায় হঠাৎ লাপোর্তারে কিছু না জানায়, বোর্ডের কাউরে কিছু না জানায় মেসি ক্লাব ভিজিট করে গেছে, স্টেডিয়াম ভিজিট করে গেছে। এখন বোঝেন অবস্থা, এটা লাপোর্তারে যথেষ্ট অকওয়ার্ড সিচুয়েশনে ফেলছে। সে রিচ করার চেষ্টা করছে ওই রাতেই, যে ও শহরে আসে, স্টেডিয়াম থেকে বেরোচ্ছে, যদি রিচ করতে পারি, যদি একটা ছবি তুলতে পারি রাস্তাঘাটে কোথাও, তাইলে এটাও অন্তত একটা ড্যামেজ কন্ট্রোল হবে। হয় নাই, লাপোর্তা তারা রিচই করতে পারে নাই। এর পর দিন সে প্রেস ব্রিফ করতে গিয়ে একটা ব্লান্ডার করছে, ছোট্ট একটা ব্লান্ডার, কিন্তু সেটারে ভিক্টর ফন্ট খুব বড় ক্যাশ করে ফেলেছে।
পরদিন প্রেসে যখন কথা বলছে সে সব মেসিরে প্রশংসা করে, সে তো জানে মেসিরে প্রশংসা করতে হবে আবার নির্বাচনে জিততে গেলে। মেসি আমাদের অমুক, মেসি তমুক, মেসির জন্য সবসময় গেট খোলা থাকে, আমার জানাইছে কি জানায় না এটা গুরুত্বপূর্ণ না, এটা আমার চেয়ে ওর বড় জায়গা, এটা ওর বাড়ি, না না রকম বলছে। মেসিরে নিয়ে আমার বহু পরিকল্পনা আছে, আমি যদি আবার আসতে পারি মেসিরে নিয়ে এই করতে চাই ওই করতে চাই। এখন খেয়াল করেন মেসি ওই যে নো ক্যাম্পে আসছিল, তারপরে যে ইনস্টাগ্রামে যে পোস্টটা দিছে ওইখানে সে বলছিল যে আমি আবার ফিরে আসতে চাই, তবে বিদায় নিতে না, খেলোয়াড় হিসেবে। এই জিনিসটা তো বার্সেলোনা ভক্তদের, বাস্তবতা অবাস্তবতা তো আসলে ভক্তদের ভিতরে খুব একটা কাজ করে না, ভক্তদের একদম আলোড়িত করে ফেলছে। এখন ভক্তদের হয়ে সাংবাদিকরা, কাতালান সাংবাদিকরা লাপোর্তারে জিজ্ঞেস করছেন যে লিও যে বলছে যে সে আবার খেলোয়াড় হিসেবে ফিরে আসতে চায়, তো নেক্সট জানুয়ারিতে তো একটা উইন্ডো আছে, আর MLS এর তো এই সময় একটা গ্যাপ থাকবে, আপনি তাহলে মেসির এই সময় অল্প সময়ের জন্য নিয়ে আসেন না। এই সময় লাপোর্তা যে কথাটা বলছে কথাটা হয়তো সত্যি, কিন্তু কথাটা বলেছে নিজে সর্বনাশ করে ফেলছে, যে আমরা এই মুহূর্তে আনরিয়েলিস্টিক কিছু না ভাবি, আমাদের টিমের কথাও আমাদের ভাবতে হবে, সবাই সম্মান দিয়েই তো চলতে হবে। ফলে এরকম আনরিয়েলিস্টিক কিছু না ভাবি, মানে কথাটা হচ্ছে হুট করে মেসিরে আনবো এনে হ্যান্সি ফ্লিকের এই টিম এসে কোথায় যাবে কিভাবে মানাবে এগুলো তো কিছুই আমি জানি না, কোনো প্রস্তুতি নাই আমাদের। প্র্যাকটিক্যালি এগুলো সব সত্যি কথা, এবং এটা আনরিয়েলিস্টিক, খুবই আনরিয়েলিস্টিক যে মেসিরে এখন হুট করে সিজনের মাঝখানে আনা। এটা যদি এখন এই ইলেকশনের প্রসেসে পড়ে নতুন করে আনার কথা না। এই কথাটা লাপোর্তা বলে ফেসে গেছে, একদম ফেসে গেছে, কারণ পরদিন সকালে ভিক্টর ফন্ট এটারে ক্যাশ করে ফেলছে। ভিক্টর ফন্ট পরদিন সকালে প্রেসে কথা বলছে এটা নিয়ে, সে বলছে যে আনরিয়েলিস্টিকের তো কিছু নাই, রিয়েলিস্টিক না আনরিয়েলিস্টিক এটা তো অনেক পরের আলোচনা। প্রথম কথা হচ্ছে এটা তো আমার গুজবাম্প তৈরি করছে যে লিও আরেকবার এই জার্সিতে খেলবে। আমি প্রেসিডেন্ট নির্বাচনের কথা এই মুহূর্তে মাথায় নাই, এই কথা শোনা মাত্র আমার শুধু মনে হচ্ছে আমি একটা বার্সা ফ্যান, আমি মানে লিও আবার এই জার্সিতে খেলতে চাই, এটা আমার জন্য গুজবাম্প। দেখেন সে পুরো পরিস্থিতি নিজের হাতে নিয়ে আসছে এই এক কথা বলে। এরপরে সে বলছে যে আমি যদি এটা নিয়ে বাস্তব আলোচনা করি, এখানে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি দেখি শুধু লিওর আছে। সে যদি মনে করে সে খেলতে চায় বার্সেলোনার হয়ে খেলবে, সে যদি মনে করে অন্য কিছু করতে চায় বার্সেলোনার হয়ে করবে, কিন্তু আমি ডিসিশন দেওয়ার কে বা প্রেসিডেন্ট লাপোর্তা এটা ডিসিশন দেওয়ার কে যে এটা অবাস্তব, এটা লাপোর্তা বলার কেউ না, এটা লিওর ব্যাপার আর ম্যানেজমেন্টের ব্যাপার, মূলত লিওর ব্যাপার। মানে পুরো বলটা সে মেসির কোর্টে দিয়ে দিছে। এরপরে সে গতকালকে আবার বলছে যে তারে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি নির্বাচিত হইলে প্রথমে কি করবেন, তো সে বলছে আমি নির্বাচিত হইলে কি কি কাজ করবো সেটা পরের কথা, প্রথম ফোনটা করবো লিওনেল মেসিকে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে ফোন করে কি বলবেন, বলছে না আমি তারা আনবো বা অমুক তমুক, আমি লাপোর্তার মতো ওইসব কথা দিচ্ছি না, আমি তাকে ফোন করে বলবো যে তোমার বার্সেলোনার দায়িত্ব তুমি কিভাবে নিবা, সেই জন্য তুমি আমাকে ইয়ে করো, বুদ্ধি দাও, তোমার বুদ্ধি মতো চলবো আমি, তোমার পরামর্শ মতো চলবো, আমি প্রথম ফোনটা তাকে দিব। মানে পুরা কাতালান সমর্থকদের কাজ করে ফেলতে যা করা লাগে সেটা ফন্ট করে ফেলছে। এবং সেইখানে সে কালকে আবার বলছে যে লাপোর্তা মেসিরে নিয়ে ব্যবসা করে খাইছে, আমার মেসিরে নির্বাচন নিয়ে একদম ইউজ করার কোনো ইচ্ছা নেই, মেসির নামও আমি ইউজ করতে চাই না, আমি যেটুকু বলছি এইটুকুই। লাপোর্তা তো একজন বিশ্বাসঘাতক, গত বছর মেসির নাম ইউজ করে সে নির্বাচন করছে, নির্বাচন করে পরে ঠিকই সে মেসিরে আনতে চায় নাই, মানে জায়গা মতো কোচা দিয়ে দিছে। এবং সে বলছে যে লাপোর্তা সবই করে, প্রচুর প্রতিশ্রুতি দেয়, প্রচুর বড় বড় কথা বলে, শেষ পর্যন্ত ক্লাবের জন্য ভালো কিছু করে না, সেটা তো আমরা টের পাইছি যে লিওরে সে কিভাবে বিদায় করছে। মানে কালকে লাপোর্তার ভাবমূর্তি ধসায় দেওয়া, বিশেষ করে মেসি ভক্তদের মধ্যে, এবং নিজেকে বিরাট মেসি ভক্ত হিসাবে উপস্থাপন করার যতগুলো উপায় ছিল সবগুলো ফন্ট করে ফেলছেন। এখন তাহলে কি আপনাদের মনে হচ্ছে যে লাপোর্তা ফন্ট লড়াই হচ্ছে এবং ফন্ট এই লড়াই আগায় গেল যদি মেসি মূল ইস্যু হয়? না, আপনারা এরকম ওই তৃতীয় ভদ্রলোকের কথা ভুলে যায় না। মার্ক সিরিয়া এই ভদ্রলোক একদমই আলোচনায় নাই, মানে কম্পিটিশনে এখনো কেউ তারা দেখতেছে না, কিন্তু দেখেন এখনো কয়েক মাস সময় আছে। কাতালান বিশেষজ্ঞরা বলতেছে মার্ক সিরিয়া যে স্টাইলে আগাচ্ছে এটা হচ্ছে পোস্ট মডার্ন একটা স্টাইলে আগাচ্ছে মেসি ইস্যুতেই। সে এই ইস্যুতেই শেষ মুহূর্তে বাজিমাত করে দিতে পারে। কিরকম সেটা? সে হচ্ছে পার বিজনেসম্যান এবং স্ট্র্যাটেজিস্ট। তো সে কি করছে, সে কেবল একটা হাইপ তৈরি করছে, এখনো তার পুরো প্ল্যান, সে বলছে এটা দিন যাবে আর প্ল্যানটা ডিসক্লোজ করবে। সে শুধু এটুকু বলছে যে নাইকের যেরকম মাইকেল জর্ডান, বার্সেলোনার মেসি সেটা হোক, সেরকম একটা প্ল্যান নিয়ে আমি মেসির সঙ্গে বসবো, লিওর সঙ্গে বসবো, সেটা নির্বাচনের আগেই। কিরকম সেটা?
কোলাবোরেশন হবে নাকি রিব্র্যান্ডিং হবে কিচ্ছু সে বলে না। সে শুধু বলছে মানুষ একটা সময় পরে বা ইমিডিয়েট আফটার ইফেক্টে বার্সেলোনা বললে মেসি বলতে বাধ্য হবে, সেরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাচ্ছি। এবং আজকে বার্সেলোনার যে ফিনান্সিয়াল ক্রাইসিস, দেখেন সে একসঙ্গে দুটো জিনিস অ্যাড্রেস করতেছে। সে বলতেছে আজকে বার্সেলোনার যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এটা মেটানোর একমাত্র উপায় আমাদের এরকম কোনো একটা ব্র্যান্ডের সঙ্গে যাওয়া। এখন সেই ব্র্যান্ড তো বার্সেলোনা ঐতিহ্যগতভাবে কোনো ব্র্যান্ডের কাছ থেকে টাকা খুব একটা নিতে চায় না। তাহলে সেরকম ব্র্যান্ড কই? আমার ঘরের ছেলে আছে, আমার ঘরের ছেলেকে আমি গিয়ে বলবো যে আসো, দিস ইজ স্ট্র্যাটেজি, দিস ইজ ইউর ক্লাব, তুমি এই ক্লাবের জন্য এইভাবে পার্টনারশিপে কাজ করো। স্ট্র্যাটেজিটা কি এখনো পরিষ্কার না, তবে এটুকু যে সে বলছে তাতে কাতালান সাংবাদিকরা মোটামুটি কেঁপে গেছে। আর এরকম যদি একটা বিরাট পরিকল্পনা নিয়ে সে মাঠে নামে এবং যেটা সে আওয়াজ দিচ্ছে যে এই ব্যাপারে সে মেসির সঙ্গেই কথা বলতে চায়। মেসি অলরেডি আপনারা জানেন বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করা শুরু করছে। যদি সঙ্গে সঙ্গে এমন হয় যে মেসিও ব্যাপারটা খুব ইন্টারেস্ট ফিল করলো, করতেই পারে। মাইকেল জর্ডান যখন জর্ডানা বের করে নাইকি, জর্ডানের প্রস্তাব নিয়ে গেল, মাইকেল জর্ডানই তো বলছেন যে জর্ডানারে আলাদা ব্র্যান্ড করো, আমি এই ছোট্ট একটু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য নিজের ওই সিগনেচার স্টাইল বিক্রি করতে রাজি না। এখন লিওর কাছে যখন এই প্রস্তাব নিয়ে সিরিয়া সাহেব যাবে, তখন যদি মেসি মনে করে যে এটা আসলেই বেনিফিটের জায়গায়, একই সঙ্গে তো আমার বাড়ি, ফলে আমার বাড়ির অর্থনৈতিক সংকটের সময় আমার তো কিছু করা দরকার, সব মিলে যদি এই সিরিয়ার সঙ্গে তার মিলে যায়, সে যদি বলে যে দিস ইজ দ্য প্ল্যান, আমি সিরিয়ার সঙ্গে আসি, তাহলে লাপোর্তা ফন্ট দুজনই কিন্তু সিন আউট হয়ে যাবে। আপাতত যে দুজনকে আপনার মনে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল দৌড়ে খুব আগায় আছে, সিরিয়া চলে আসবে তখন সবার সামনে। যাই হোক, শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না, শুধু এটুকু বলা যায় নিশ্চিত করে যে এবার নির্বাচন মেসিবার নির্বাচন। মানে মেসি বাইকে যে শেষ পর্যন্ত প্রপারলি ইউজ করতে পারবে, কাতালান ভোটারদের নিশ্চিত করতে পারবে যে মেসি আমার পক্ষে আছে, মেসি সম্ভবত কারো পক্ষে আওয়াজ দিবে না। ওইটা বোঝার চেষ্টা করবে লোকজন, মেসির বন্ধু বান্ধব, মেসির কোচ, এরা কারে সমর্থন দিচ্ছে। সবচেয়ে বড় কথা যে কার উপর বিশ্বাস রাখা যায়। ফলে মেসির নামটা যে প্রপারলি ইউজ করতে পারবে নেক্সট বার্সেলোনা প্রেসিডেন্ট সে। এটাও তো আরেকটা ইতিহাস হয়ে থাকতেছে, তাই না? এটাও তো আরেকটা ইতিহাস হয়ে থাকতেছে। কোনো একজন খেলোয়াড় তার জীবদ্দশায়, খেলোয়াড়ি জীবনে কোনো একটা ক্লাব, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটার ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে পৃথিবীর আরেক প্রান্তে বসে, আরেক গোলার্ধে বসে, শুধু তার নাম দিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ হচ্ছে, সেখানে শব্দও করতেছে না। এর চেয়ে বড় ইতিহাস আর কি হয়? এই জন্যই লোকটা লিওনেল মেসি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।